গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। হোলির পরের দিন তো যাই হোক, হোলির পরের দিনেও ভিডিওটা পরের দিন মানে একদিন পর তোমাদেরকে ভিডিওটা আমি দিয়েছিলাম। তো যাই হোক, এখন বাজে 12টা, পুরোপুরি 12টা। এত গরম লেগেছে, মানে আমি ভাবছি যে মার্চ এখনও শেষ হয়নি, এত গরম মানে কি বলবো তোমাদেরকে, আমি পুরো ঘাম মুছে মানে অস্থির হয়ে যাচ্ছি। গতকালকে কি বলবো, মানে গরমটা বেশি গেছে, আজকে সেই তুলনায় একটু কম, কিন্তু তাপটার থেকেও একটা গুমুট গরম। কালকে যেমন রোদের প্রখরটা একটু বেশি ছিল, সেই জন্য আজকে একটু হচ্ছে মানে ওই গুমুট গরমটা বেশি, আজকে ঘাম ঝরানো গরম ছিল আছে। তো যাই হোক, রান্নাবান্না করতে করতে ওই তো বলে দিলাম গ্যাস শেষ, এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপর যাবো এখন রান্না করে। তোমার দাদাভাই এলে ভালো, ছেলেকে নাহলে স্নান করিয়ে তারপর আমি অন্য কাজ, মেয়ে একটু ঘুম দিচ্ছে, তোমার দাদাভাই হচ্ছে দোকানে গেছে। এই তো হলো সব ব্যাপার স্যাপার বলে দিলাম। রান্নাবান্না হবে এখন পরের কথা। তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা করিনি। হ্যাঁ, খুব খেতে পেয়েছে, সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছি, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ভীষণ খিদে পেয়েছে, আর এই গরমকালে না একটু পান্তা টান্তা বেশ ভালো লাগে কিন্তু, তাই না? একদম ভালো লাগে। তেলটা ওপরে দিয়েছি তো জলের মধ্যে ভেসে গেছে, ভাবছি অনেকটাই তেল পড়ে গেল নাকি, কিন্তু না, এখন ঠিক আছে, দেখো এখন ঠিক আছে। জাস্ট ওয়াও। টেবিল ফ্যান চলছে, মেয়ে রুমে ঘুমাচ্ছে তো, ফ্যানটা চালালে ভীষণ আওয়াজ, ভীষণ, আমি শুনতে পাবো না, কানটাকে এরকম করে ওই পারে রেখে এসেছি। হেভি টেস্ট লাগবে। একদিন কি করবো বলো তো, রাত্রেবেলা ভাত করে না, দুপুরবেলা সবাই মিলে খাবো, হেভি লাগে খেতে। এবার গরমকালে আমি এইভাবেই করে রাখবো, পান্তা খাওয়া খুব ভালো। তো চলো খেয়ে নি, খেয়ে যাকে কী করবো নিজেও জানি না, ছেলেকে স্নান করো, মেয়ে যদি না উঠে। তো স্নান টান কমপ্লিট করলাম, পুজো দিলাম, ছেলেকে স্নান করালাম, মেয়ে সবে সবে উঠলো। আজকে মেয়ে একটু লম্বা ঘুম দিয়েছে, ওই দেখো মেয়ে বসে আছে। আর গরমকালে যদি আবার কারেন্ট না থাকে, মানে কি বুঝতে পারছো কি অবস্থা হয়। আজকে মানে কারেন্টটা ফট করে চলে গেল এই একটু আগে, মেয়ে যে ঘুম থেকে ওই জন্যই মনে উঠে গেল, মানে কারেন্টটা চলে যেতে না, কারেন্ট থাকা থেকে ওঠার পর গেল। স্নান করে যেন মনে হচ্ছে না স্নান বোধহয় করিনি, এত হরর করে যেন ঘাম দিচ্ছে, এত গরম করছে। আগে যেমন স্নান করে টোনার ফোনার লাগাতাম, এখন আর সেটাও ইচ্ছে করছে না, এত গরম আমি পুরো ঘামে যেন চুবু খাচ্ছি। তো যাই হোক, গ্যাস লাগিয়ে দিয়েছে, আর হচ্ছে আলু ভাজা মুড়ি সবাই তো ওই খেয়ে বেরিয়ে গেছিলো। আর পোস্ত ছিল না বাড়িতে, পোস্ত আনা হয়েছে, আর পোস্তটা আসার সাথে সাথে আমি ভিজিয়ে দিয়েছি। আর ভাত ফুটিয়ে দিলাম, আর মেয়ের সাবু হয়ে গেছে, কমাও গ্যাসটা আবার। তো মেয়েকে সাবুটা খাওয়াই, তারপর এখন খিচুড়িটা মানে সিটি দিলাম, সিটি দিয়ে হলো আর কি, মানে আরোবার সিটি দিতে হবে। তো চলো আমি এখন মেয়েকে খাওয়ার দাওয়া শুরু করি, মেয়ে নাহলে কখন খাবে, 1টা বাজে পুরো। মেয়ে ঘুমিয়ে গেছিলো, আর তুলে তো খাওয়াতেই পারবো না, না চলো। আর মুখে জল দিস না, মাম্মা স্নান করছে, একটু দেখিয়ে দাও। মুন্নি 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 ছ্যাপাক করে দাও, ছ্যাপাক এরকম করে দাও, ছ্যাপাক কান্না পাচ্ছে, গরমে স্নান করতে হয় তো। আমার মাম্মামের স্নান হয়ে গেছে, আমার সোনাটা
মাথায় যেই লেগে গেছে অমনি দেখাচ্ছে মাথায় লেগে গেছে। মা কোথায় লেগে গেছে? মাথা একটু দেখিয়ে দাও তো, একটু দেখিয়ে দাও, মুখে হাত সরাও, কোথায় লেগেছে একটু দেখাও, একটু দেখাও সোনা, দেখাও, একটু দেখাও। দেখাবে না? একটা হামা দাও। আমি খবর খেতেই ব্যস্ত, হামা দিচ্ছে মুখ তুলে। তো যাই হোক আমি রান্না বান্না করছি, এক এক করে রান্না হচ্ছে, গরমের মধ্যে রান্না হচ্ছে, মানে ফাটিয়ে গরম গরম, মানে এই যে গরম শুরু হলো সারাক্ষণ এই মুখে শুধু গরম গরম। কিছু করার নেই, বলতেও ছাড়বো না আর গরমও করবে এখন। তো এইদিকে তোমাদের দাদাভাই একটুখানি চাটনি হবে, টমেটোর ভান্ডার নিয়ে বসেছে, খেজুর আমসত্ত্ব আর হচ্ছে কিশমিশ যে চাটনিটা করে সেই চাটনিটা হবে, ঠিক আছে। আর এখন আমার হচ্ছে ডাটা পোস্ত, এখন হচ্ছে ডাটা আলু সেদ্ধগুলো হচ্ছে, এখন পোস্ত বাটা হয়ে গেছে, ঠিক আছে। চলো আর রান্না বান্না এক এক করে হচ্ছে, গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো। এই ঘরটাতে একটু সিলিং করা ছিল, ঠান্ডাটা আবার লাগছে, বেশ ভালো। আমার সোনা সোনা, আমার তাতা করে দাও তো। ও বাবা করবে না। মেয়েকে দরজার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, ঘরের মধ্যে দরজা আটকে দিয়েছিলাম, কি করে বেরোই চলো একবার দেখো তোমরা। মা খুলছে কুকি কুকি, তুমি বেরিয়ে পড়ছো নিজে নিজে কি করে? ঘরের ভেতর কেউ আছে দেখ। ওই দেখো দরজা খুললে বেরোচ্ছে। হ্যাঁ আমাদের এই যে ছেলে এখানে, ওই দাদাভাই ওখানে, ওই দেখো বেরিয়ে গেল। হ্যাঁ দিন দিন না, চাপবে না, কিছু হবে না। ওই মানে ওই অ্যাকুরিয়ামের সামনে বসিয়ে দিয়ে এসেছিল, ও ঠিক চলে আসবে গুটি গুটি পায়। ভাই চলে এত ভারী দরজাটা কি, তাও ভারী দরজাটা কি করে বেরোবে তোমরা দেখো শুধু। আর এখন ওই দেখো এটা তো আরো তাড়াতাড়ি, ওই দেখো। এসো মাম্মাম এসো, হ্যাঁ ও নিজেই বেরিয়ে দেখো, গোবর পোকা মতো বেরিয়ে চলে টাকার করিস না, ও ভয় খাচ্ছে। মেয়ের যা বুদ্ধি হয়েছে, হ্যাঁ হ্যাঁ না, মেয়ের যা বুদ্ধি হয়েছে কি বলবো, মানে কিছু বলার নেই। না এটা জল পুরো মেখেছি, রান্না বান্না কমপ্লিট, একদম ফ্রেশ হয়ে এলাম, আবার গা হাত পা ধুয়ে, ভীষণ গরম লাগছিল। গোপীসোনাদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, এবার নিজেরা খাবো। এখন অনেকটা বেজে গেছে, 2:30-র ওপর বেজে গেছে, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তার আগে আমি একটু মুখটা টোনার দেবো, জ্বলছে পুরো মুখটা, ঠান্ডা ঠান্ডা একটু টোনার দেবো। মা আমার সাজের জিনিস পুরো 12টা বাজিয়ে দিচ্ছে, মানে যা পাচ্ছে নিচ্ছে, যা ঘরে পাচ্ছে নিচ্ছে। কি হয়েছে? পেন খাতা চালিয়েছ, লাইট বাড়াও। তুমি তো ওই সুইচ দিয়ে রেখে দিয়েছিলে, সে কাল থেকে হ্যাঁ পেচ্ছাপ করেছে, দেখেছো? মানে টয়লেট করে কি অবস্থা করে, হ্যাঁ মানে নেতা দেয়, টয়লেট করে নেতা দেয় পুরো। হ্যাঁ ভাই স্ট্যান্ডটা নিয়ে আয়। স্যার 1 সেকেন্ডে শুধু ওই হচ্ছে কি অবস্থা, ওকে নিয়ে না আমরা পুরো ন্যাজেহাল হয়ে যাচ্ছি, মানে কিছু ভালো লাগে না। ওর পেছন ছুটতে ছুটতে পাগল হয়ে যাচ্ছে আমি। আজকাল দরজা বন্ধ করে দিলেও না, ও চুপচাপ খুলে বেরিয়ে চলে আসছে। এর থেকে আর কি করবো বন্ধুরা বলো তো, ওকে বেঁধে রাখা ছাড়া কিছু মানে করার নেই। কোমরে ওকে দড়ি লাগিয়ে, হ্যাঁ হ্যাঁ সবই ভালো, কিন্তু আবার এটা ঘাটে না, জানো দেখ হিসুটা খাচ্ছে। চলো আমি একটু টোনার লাগাই, মুখে একটু টোনার লাগিয়ে ক্রিম লাগালাম, ঠিক আছে। তো চলো তোমাদেরকে তরকারি পাতিগুলো দেখিয়ে দিই। ভীষণ গরম করছে আমার আমার বাবাটা। আর এই যে মাম্মাম বসে আছে, মাম্মাম হ্যাঁ টাটা করে দাও তো, টাটা। চলো প্রথমেই দেখিয়ে দিই ভাত নাহলে খাবো কি, শুধু তরকারি খেলে তো হবে না। আর এই হচ্ছে ডাটা পোস্ত আলু দিয়ে, আর হচ্ছে আর কি আছে, মাছের ঝাল দেয়া সর্ষে বাটা দিয়ে,
আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে মাছের তেল পটকা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, ব্যাস। আর আছে ব্যাস ওখানেই নয়, চাটনি, অনেক চাটনি, তোমরা দেখতেই পেলে অনেক চাটনি, কয়েকদিন আমার চলে যাবে চাটনিটা। তো চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই, একটুখানি আমরা কম্পিউটারের কিছু দেখতে দেখতে খাবো, ঠিক আছে? আর মামা শুধু কেঁদেই যাচ্ছে, ওর ভালো লাগে না, ওর সবসময় কাঁদতে মন চায়। চলো খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিই। কি অবস্থা গো, সিল হচ্ছে বন্ধুরা, দেখো তোমরা ভাবি দেখে তো সিলের অবস্থা দেখ, কি অবস্থা। হ্যাঁ দেখ পুরো মাঠটা দেখ গিয়ে দেখ, মানে হঠাৎ করে একদম মেঘ তো ধর তো, এখন 4:45 বাজে। হ্যাঁ চলো, ছাতা ফেটে যাবে তো, তুমি আবার যাও নাকি? ছিঁড়ে যাবে। কোথায় ছিটকে লাগলো তোমার হাতাতে? ওই দেখো দেখো গোলাপ ফুলগুলো ভেঙে যাবে বলে ওই যে তুলে নিয়ে চলে আসতে গেছে। এই দাঁড়াও না, ওটা ফেটে যেত না, এত রিস্ক নিয়ে কেউ নামে। ওই দেখো দেখো কত সিল মাম্মা, দেখ এত সিল, কি ঠান্ডা দেয়। আমার ফুলগুলো নষ্ট হয়ে যাবে, এই ফুলগুলোর জন্য ছুটে গেছে, হাতে রাখতে পারছি না। বাবা বড় বড় পড়ছে তো, মানে জলের বদলে সিল হচ্ছে। কি অবস্থা, আমার ভালো না, অতটা গর্ত, এরকম বড় বড় গর্ত করে দিয়েছে হেডমাস্টার গুলো। মা কি হবে এবার, এত গর্ত করার পর তারপর সিলটা থামলো, দেখ কি হারে সিল পড়েছে, তুই চিন্তা করতে পারবি না। দেখ এত সিল, আবার আসছে গাছগুলোকে পুরো থেতো করে দিয়েছে, দেখায় দেখ। আমাদের সব অ্যাডভান্সার গুলো ফেটে পাঠিয়ে দিল। এতটা দুর্যোগের মধ্যে এরকম অবস্থায় সত্যি পড়তে হবে ভাবিনি কোনোদিন। কি অবস্থা, সিলে কি করলো, আমাদের সর্বনাশ করে দিয়ে গেল। আর কোনো ভাষা নাই, হঠাৎ করে এত গরম 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 করছিলাম, কি অবস্থা করলো কিছু বলতে পারছি না আমি। পুরো বাইরেটা একদম বাইরে করেছে গাছগুলোকে কীরকম থেতলে দিয়েছে। ঘরটা ফুটো করেছে না বোঝা, বাথরুমের পুরো অ্যাডভাস্টারটা বড় করে ফুটো করে দিয়েছে। মাথা কাজ করছে না আমার, আজ খুব খারাপ করে দিয়ে গেল, ভীষণ খারাপ করে দিয়ে গেল, বাজে পরিস্থিতি করে দিয়ে। হ্যাঁ টিনটাকে বুঝতে পারছি না তখন। সিলটাই হতে হলো, মানে ভাবতেই পারছি না যে এত সিল, কি অবস্থা, মানে আমার জীবন এরকম হবে ভাবতেই পারিনি। এটা না দেখে আমার ঘরটা দেখবে, ঘরের হালের পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। এ মা, টুলটাকে দেখ ভাবি ফাটিয়ে কি করলো, দেখ এ মার কি করলো রে। ভাবি তুই বুট তুলেছিস? না, ওইগুলো তোলা আছে, এটা তুলি। এই বুট তুলিস না, এই জুতো তুলিস না, আমার এরকম করে আচমকা বৃষ্টি হবে বলে ভাবতেই পারিনি।
হ্যাঁ কি অবস্থা, সব স্থলপদ্ম গাছটাকে তো এবারে শেষ করে দিয়ে গেল পাতাগুলোকে। এগুলো আমি কেটে দিচ্ছি, কিন্তু আমার ঘরটা কি করে বাঁচাবে? হ্যাঁ ভালো লাগছে না, কথা বলতে পারছি না আমি। সব সর্বনাশ করেও দিয়ে গেল আর আমার কাজের 12টা বাজিয়ে দিয়ে গেল। ঘর দুয়ার পরিষ্কার না করলে মেয়েকে আমি নামাতেও পারছি না, কিছুই না, মানে মন মেজাজ খারাপ। দেখে এখান থেকে মুখটা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? জঘন্য ছবি হচ্ছে। হ্যাঁ জানি না, এতক্ষণে ঠিক হবে। কারেন্ট এসছে, দেখেছো ফুটোটা করেছে? হ্যাঁ হ্যাঁ, বলে কাঁদলে তো জল পড়ে যাবে, পড়বে তো, সব না পাল্টালে পড়বে। ঘরের তো 12টা বাজিয়েছে, পুরো ফাটিয়ে একবারে অস্থির করে দিয়ে গেল। তারপর হচ্ছে এমনি কাজ তো বাড়িয়ে দিয়ে গেল। কি অবস্থা, সব বিছানাপত্র ঝাড়াঝুড়ি করলাম, ঘর যা ঝাড় দিলে হবে না, মেয়েকে নামাতে পারছি না। মানে সব দিক থেকে না, মানে কি বলে, এই কপালের দোষ পুরো আজকে পুরো একবারে শেষ, মাথা ধরে যাচ্ছে, কিছু করার নেই। মানে এক ঝটকাতে যে এরকম করে দেবে ভাবতে পারিনি, খুব বাজে লাগছে, বাজে ব্যাপার হয়ে গেল আমাদের। এটা যদি সিলটা না হয়ে একটু ঝড় দিতে জল হতো না, এই পরিস্থিতিটা হতো না। বুঝলে, কারেন্টটা যাচ্ছে আর আসছে। এই যে ঘরটা পরিষ্কার, এই ঘরটা করেছি, ওই ঘরটা শুধু ঝাড় দিতে বাকি আছে, দুটো বিছানায় পরিষ্কার করেছি। চলো এগুলো পয়সা করে নেওয়ার কথা বেরোচ্ছে না, সিলিংটা না থাকলে আজকে মাথাতেই পড়তো আর কি। সিলিংটা আছে বলে বেঁচে গেছি, গাছপালা সব নষ্ট। কাজ কমপ্লিট হয়ে গেল, সন্ধে দিল তোমার দাদা ভাই আর ছেলে মিলে। একটু এত মশা হয়ে গেছে না, পুরো ধোঁয়া দিতে হলো একটু, মানে ধোঁয়া বলতে ধুনো জ্বালা হলো। আর এত দুঃখের মাঝেও না একটা তোমাদেরকে জিনিস দেখায়, মেয়ের কাণ্ড দেখো। এইটুকু মেয়ে বুঝে কীরকম, একটা ডাইপার দিলাম, ডাইপারটা দেওয়ার পর ও কি করবে দেখবে। ওকে শুয়ে পড়ো বলো, তোমার শুধু ফলো করো। এটা কি করতে হবে? ওকে তোমাদের দাদাকে দেবে, দেখবে নিলাম, এটা কি করব? দেখো পা তো তুলে দিল, দা ও ডাইপার পরবে। এটা হচ্ছে মেয়ের বুদ্ধি, ওই দেখো। আচ্ছা, এটা তো পড়ালাম, আর কি করব? ওই দেখো, দেখেছো, দুটো পা বাড়াবে ডাইপার, আবার খুলে দিলাম। এটা পড়লে কি হয়? মানে ডাইপার পরার জন্য এত। ওই দেখো, ডাইপার পরলে পা গুলোকে তুলে দেবে। তোমার দাদা ভাইকে নিলাম, তারপর কি করব? দেখো পা বাড়াচ্ছে, পড়ি দেবো। এত বুঝে, এত এই করে। লেগে গেছে, এখানে কোথায় লেগে গেছে? কিছু লেগে গেলে আও, এটা পরে হবে। এখানে কোথায় ব্যথা? কোথায় ব্যথা? কোথায় আও হয়েছে দেখি। পাউডারটা মুছি দাও চোখে, এখানে দেখা। আর নন করে দাও, তোমার একটু নন করে দাও তো, সন্ধে নন হাত জোর করো, হাত জোর করো, এরকম করে হাত জোর করে তবে করবে, দেখবে হাত জোড়া করে দাও। দেখো বেশি বললে যা হয়, হাত জোড়া করে তুমি দেখি দাও হাত। হাগিস পড়াবো, বাবা রে বাবা, নে তাড়াতাড়ি কি করতে হবে? ওই দেখো, তোর মুখস্থ হয়ে গেছে যেটা। এটা তোমার দাদা ভাই বলছেন, আমি বুঝতে পারিনি, তাও আমি সত্যি আজকে আবার দেখলাম। ওই দেখো নিজে পড়ছে, দেখো ওই দেখো কি অবস্থা। হ্যাঁ, নিজে পাগল আছে এরকমও তুই? হ্যাঁ, এত কোথা থেকে শিখেছিস যে ড্রাইভারটা পা দিয়েই গলায়? দে ওই দেখো আর এইগুলোই এটা কুচু পা, এটা কুচু পা। চলো ঝুটিটা বেঁধে দিই। ওই দেখো নিজে পড়ছে, দেখো কি অবস্থা। এই পাকা হাঁটি করে দাও তো আজকে, তুমি তো হাঁটতে শিখে গেছো দেখি। বুঝতে পেরে গেছে, ওকে ছেড়ে দেবে। ও হাঁটতেও পেরে গেছে, ভয়ে হাঁটছে না। তুমি হাঁটো আগে, করবে না। চলো ওকে একটু রেডি করে দিই। রাতে খাওয়া দাওয়া করতে বসে গেছি, মানে এত কষ্ট হচ্ছে, কারেন্ট নেই, মশার কামড় খেতে পুরো কি বলবো, মানে নাজেহাল হয়ে যাচ্ছি। মশার কামড় খেয়ে মেয়ের মুখটা পুরো একদম শেষ হয়ে গেছে মশাতে।
দুপুরে মাছের ঝাল দেওয়া ছিল, কেউ দুপুরে মাছ টাছ খাওয়া হয়নি। পোস্ত আছে, ছেলে খাচ্ছে ভাত, আমি খাচ্ছি মুড়ি, তোমার দাদা খাচ্ছে মুড়ি। আমি মুড়ি হাতও দিইনি, একটু মুড়ি নিচে ভেবো না অনেক মুড়ি, এটা থালাটা ছড়িয়ে আছে। তো কারেন্ট নেই বলে রান্নাবান্না আমি আর কিচ্ছু করতে পারলাম না, না রুটি না ভাত। তো যাই হোক, ছেলের স্কুল আছে সকালবেলা, তাড়াতাড়ি করে উঠতেও হবে। ভালো লাগছে না, একটা ব্যাটারি লাইট জ্বলছে, ওই দেখো ব্যাটারি লাইট। কালকে নাও যেতে পারিস। ভালো লাগছে না, শরীরটা একদম ভীষণ কষ্ট হচ্ছে। ভালো লাগছে না। ঝাড়ার দুপুর ঘুম নেই, পড়া দিয়েছে, পড়া করবি শুধু। যদি উঠতে পারি যাবে না না, কেন? মাছের ঝালটা দাও। মাছের ঝাল দেওয়াটা দেবা? হাতাটা তো আনিস না। খাও না, সব খেয়ে নাও। না না, কায়টা তুলবে কিভাবে বলো? করে কাজ করে নাও না, একটু দাও না, ওইভাবেই খাওয়া হয়ে গেল। কারেন্ট না থাকলে না মাথা যন্ত্রণা হচ্ছে। তারপর দুপুরের পর থেকে ওই যে কেসটা হলো, সিল ঝড়টা হওয়ার পর ভীষণ শরীর অসুস্থ লাগছে। মানে কি বলবো, শরীর মানে একদম ভেঙে পড়েছি পুরো। তো মিস্ত্রি রাখা হয়েছিল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তারপর ওরা ঠিক করে দেবে বলেছে, আমাদেরকে সমস্ত জিনিসপত্র কিনতে বলেছে। তো দেখা যাক কী করা যায়, সকালটা এখন হোক, পরিস্থিতি কোন দিকে এখন যাবে সকালবেলা এখন বলতে পারছি না। উফ, কারেন্টটার জন্য আরও মাথাটা ধরে আছে। এই মশা দেখেছো, নাকের গোড়া দিয়ে মশা, আর রাত্রেবেলা শুবো কীভাবে সেটাই চিন্তা হচ্ছে। তো যাই বন্ধুরা, চলো আজকের মতন ব্লগটা শেষ করে দিচ্ছি। পুরো ঝিমানো ব্লগ হয়ে গেল মনে হচ্ছে, বেশ ফুল এনজয় নিয়ে ব্লগ করতে নেমেছি। আর জলঝড়ের শিলাবৃষ্টিতে একদম আমাদের সব মানে কি এতদিন হচ্ছে এসেছি, জলে ঝড়ে এত কষ্ট হয়নি। শিল হওয়ার পর না ভীষণ একটা কি বলবো বাজে ব্যাপার করে দিয়ে চলে গেল, পরিস্থিতি খুব খারাপের দিকে। তো এরকম সবারই আমাদের পাড়াতে কিছু কিছু বাড়িতে হয়েছে এরকম, কিন্তু এটা শিল উচিত না। শিল হওয়া মানে খুব শরীর খুব কষ্ট, অনেক কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেল। তো যাই বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিয়েছি। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। টাটা। আর এই যা দিনকাল এলো, মানে এবার থেকে জল ঝড় মানে শিল এবার চলতেই থাকলো। চলো, সাবধানে সবাই থেকো।